ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। সংখ্যা পদ্ধতির রূপান্তরের আজকে আমরা দেখব ৮ নম্বর রূপান্তর, বাইনারি থেকে অক্টাল। তো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাটাকে এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখন তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে দশমিকের বাম পাশে কয়টা অঙ্ক আছে? যে ২, ৪, ৬, ৮টা অঙ্ক আছে। আর দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? ২, ৪, ৬, ৭টা অঙ্ক আছে। তো আমরা জেনেছিলাম কি, যে অক্টালের ১ বিট সমান বাইনারির ৩টা বিটের সমান। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এখানে আমরা অতিরিক্ত একটা বিট অ্যাড করে নিয়েছি। কেন? আমার ওপরে মানে দশমিকের বাম পাশে অঙ্ক ছিল ৮টা। এখন ৮টা অঙ্ককে আমি কখনোই ৩টা ভাগে ভাগ করতে পারবো না। সেজন্য আমার অতিরিক্ত একটা বিট প্রয়োজন হবে। সেজন্য অতিরিক্ত যে বিট প্রয়োজন হবে, সেটার জন্য আমরা বাম পাশে ০ অ্যাড করে নিলাম। ওই পাশে খেয়াল করো, আমাদের ডান পাশে মানে দশমিকের ডান পাশে অঙ্ক ছিল হচ্ছে ৭টা। এখন ৭টা জিনিসকেও কিন্তু আমরা হচ্ছে ৩ ভাগে ভাগ করতে পারবো না। সেই জন্য আমার অতিরিক্ত আরো ২টা বিট প্রয়োজন। সেজন্য আমি খেয়াল করে দেখো, এই পাশে ২টা অতিরিক্ত বিট আমি অ্যাড করে নিয়েছি। এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দশমিকের বাম দিকে একবার আলাদাভাবে চিন্তা করব, ডান দিকে আলাদাভাবে চিন্তা করব। এভাবে আমি ৩টা করে একটু গ্যাপ দিয়ে লিখবো। প্রথমে আমি পয়েন্ট আউট করলাম, দশমিকটাকে পয়েন্ট আউট করলাম। এখন অঙ্কগুলোকে আমি এভাবে লিখলাম। লেখার পরে দেখো, আমরা প্রথমে আমরা বাম দিকের কাজটা সম্পূর্ণ করেছি। যে বাম দিকে আমার হচ্ছে ৩টা ব্লক হয়েছে এবং প্রতিটা ব্লকে আমার কয়টা করে অঙ্ক আছে? ৩টা করে অঙ্ক আছে। এখন দশমিকের ডান দিকেও ঠিক আমরা সংখ্যাগুলো এভাবে সাজায় নিব। যে আমরা যে এক্সট্রা বিট অ্যাড করেছি সেটা আমি হলুদ কালারে দেখিয়ে দিচ্ছি, যে এক্সট্রা বিট অ্যাড করেছি। এখন খেয়াল করে দেখো, আমি যে এক্সট্রা বিট অ্যাড করছি, এই অ্যাড করার ফলে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যার বাম পাশে যদি তুমি কোনো শূন্য অ্যাড করো, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবং দশমিকের পরে যদি তুমি কোনো শূন্য অ্যাড করো, তাহলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আমরা শূন্য অ্যাড করতে পারি। এবং কেন অ্যাড করলাম সেটা আমি বুঝিয়ে দিয়েছি, যাতে আমরা ৩টা করে সংখ্যাগুলোকে ভাগ করতে পারি। আচ্ছা, এখন প্রত্যেকটার নিচে আমি অ্যারো সাইনগুলো দিয়ে দিলাম। এখন তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা গত মানে সপ্তম এপিসোডে, যেখানে আমরা অক্টাল থেকে বাইনারি করছিলাম, ওখানে একটা রুলস দেখছিলাম কি, যে 4, 2, 1। অর্থাৎ এখন দেখো, যে প্রথমে আমরা যে 3 লিখলাম, এখানে কেন 3 হলো কিভাবে দেখো, যে এখান থেকে আমাদের 3 মিলাইতে হবে। তাহলে কিভাবে হচ্ছে, যে 0, 1, 1। অর্থাৎ আমি নিতে পারতেছি কি, 1 বরাবর সংখ্যাগুলো আমি কাউন্ট করব। তো এই 1 বরাবর আছে কি 2, এই 1 বরাবর আছে হচ্ছে 1, 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। সেজন্য এটা কত হয়েছে? 3 হয়েছে। এখন আসো, এটা কেন 5 হলো? 5। এখন দেখো, 5 এর কি 101, 101। অর্থাৎ আমি কোন দুইটা অঙ্ক নিতে পারবো? 4 নিতে পারবো আর হচ্ছে 2। সেই জন্য 5 এর বাইনারি হয়েছে কত? মানে 101 এর পরিবর্তে আমি লিখছি কত? 5। আবার দেখো 010, তাহলে এখানে পুট করো 010। অর্থাৎ আমি মাঝখানের ডিজিটটা শুধু নিতে পারবো। অর্থাৎ 010 মানে কি বোঝাইতেছে? এখানে 2 বোঝাইতেছে। এখন আসো, পুনরায় এটা 5 হয়েছে কেন? ঠিক একই নিয়ম, যে 101। তো যেগুলোর নিচে 1 পড়তেছে সেই অঙ্কগুলো আমরা শুধু যোগ করব। তাহলে 101 মানে কত রিপ্রেজেন্ট করবে? 5। আবার কত আছে এখানে? 101, তার মানে হচ্ছে 5। এখানে কত আছে? 100। তাহলে 100 যদি হয়, তাহলে যেগুলো জিরো, ওগুলো তো আমি নিতে পারবো না। নিব কোনটা? শুধুমাত্র 4 নিব। অর্থাৎ 100 এর অক্টাল হবে কত? 4। এখন অ্যান্সারটাকে আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখব। ঠিক আছে, প্রথমে আমরা কি দিলাম, যে এই যে বাইনারি যেটা প্রশ্ন ছিল, এটার অক্টাল কত পেলাম আমরা? 053.554। এখানে আমরা দশমিকের জায়গায় একটা দশমিক আমরা বসাই দিব। আমরা তোমাদের সুবিধার্থে আরো বেশ কিছু প্রবলেম আমরা সলভ করি। সাপোজ একটা পূর্ণ সংখ্যা আছে এরকম 1011। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমি কি করব? অক্টাল করব। অর্থাৎ এখন দেখো, এখানে আমাদের কয়টা অঙ্ক আছে, সমাধানটা আমরা দেখি। এখানে আমাদের অঙ্ক আছে হচ্ছে, ডিজিট আছে 101। 4টা ডিজিট আছে। এখন 4টা ডিজিটকে তো 3 ভাগে ভাগ করা সম্ভব নয়। সেই জন্য আমরা এটার বাম পাশে আরো 2টা শূন্য এড করে দিলাম। তাহলে 6টা হয়ে যাবে। 6টাকে আমি ইজিলি 3 ভাগে ভাগ করতে পারবো।
এটা আমি লিখতে পারি। এখন এটা কি করব, আমি 3 ভাগে ভাগ করে লিখব যে 0 0 1 0 1 1। তাহলে 0 0 1, হ্যাঁ, তাহলে 0 0 1 মানে কত হবে, এটা 1 হবে। আর 0 1 0 তার মানে কত, 4 2 1। তাহলে 0 1 1, তার মানে আমি এই দুটো যোগ করব শুধু। তাহলে এটা 0 1 1 মানে কত হবে, 3। অতএব অতএব 1 0 1 1 এটার বাইনারি কত হবে, এটার এই বাইনারিটার অক্টাল হবে হচ্ছে 1 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। সাপোজ পয়েন্ট 10.10.1 এই একটা ভগ্নাংশ সংখ্যা আছে, এটাকে আমরা অক্টালে কনভার্ট করব। এখন দেখো, যেহেতু এটা কিন্তু দশমিকের পরে আছে, হ্যাঁ, তাহলে আমাদের শূন্য এখানে কয়টা ডিজিট আছে একটু কাউন্ট করে নিই আগে। এখানে ডিজিট আছে 5টা। এখন 5টা জিনিসকে তো 6 ভাগে ভাগ করা সম্ভব নয়, সেহেতু আমরা কি করব, যেহেতু দশমিক আছে, দশমিকের পরে আমরা আরেকটা শূন্য অ্যাড করে দেবো, 1 0 1 1। আমরা জানি কি দশমিকের পরে কি, দশমিক যদি থাকে তাহলে আমাদের কি ডান পাশে শূন্য অ্যাড করতে হয়, দশমিকের পরে ডান পাশে শূন্য অ্যাড করতে হয়। এখন এটাকে ঠিক একই রকম ভাবে 3 ভাগে ভাগ করো, 1 0 1 1 1 0। তাহলে 1 0 1 মানে আমরা ওই 4 2 1 রুল অনুসারে পাবো হচ্ছে 5, আর 1 0 1 1 0 এটা পাবো হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যে অতএব 0.10 1 1 এই সংখ্যাটার অক্টাল হচ্ছে 0.56। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের জন্য আলোচনা করি। সাপোজ 1 1 0 1 0 একটা ছোট সংখ্যা দিলাম। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব, এখন অক্টালে রূপান্তর করব। এখন দেখো, দশমিকের পরে 3 বিটে আছে ঠিকঠাক, এখানে কোনো এক্সট্রা কোনো কিছু আমাদের অ্যাড করার প্রয়োজন হবে না। কিন্তু দশমিকের পূর্বের দিকে খেয়াল করে দেখো, এখানে 2টা ডিজিট আছে, সেই জন্য আমরা এখানে কি করে দেবো, একটা অতিরিক্ত শূন্য অ্যাড করে দেবো। তাহলে এটা হবে এমন। আচ্ছা, এখন এটা সরাসরি করা যায় যেহেতু ছোট একটা অঙ্ক। 4 2 1 রুল অনুসারে, যে 0 1 1 অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3, এটা মানে হচ্ছিল 3। আর 0 1 0 মানে 0 1 0 মানে হচ্ছে শুধু 2। দশমিক বরাবর আমরা দশমিক বসে দিলাম। তাহলে অতএব অ্যান্সারটা শেষ আমার কিভাবে লিখতে হবে, যে 11.010 2 3.2 বেস 8, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তোমাদের আমি কয়েকটা কাজ দিচ্ছি, এই কাজগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও উত্তর কত হবে। 101.11 এই বাইনারি সংখ্যাটাকে তোমরা অক্টাল করবা। আরেকটা দিচ্ছি আমি, 1011.0001। এই বাইনারি সংখ্যাটাকে তোমরা অক্টাল করে কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাবে। ভালো থাকো তোমরা, আজকে এই পর্যন্তই।